সারা ভারত অগ্রগামী কিষাণ সভা জলপাইগুড়ি জেলা কমিটির তরফে বিভিন্ন দাবিতে জেলা শাসকের উদ্দেশ্যে স্মারকলিপি দেওয়া হলো শুক্রবার। জেলাগত, রাজ্যগত ও কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যেই এই দিনের এই ডেপুটেশনের কর্মসূচি গ্রহণ করা হয়। গোটা রাজ্য জুড়েই এদিন সংগঠনের তরফে এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। জেলা দক্ষিণ বেরুবাড়ি ও নগর বেরুবাড়ি অঞ্চলের রায়ত কৃষকদের জমির খতিয়ান দ্রুত প্রদান, সরকারি সহায়ক মূল্যে আলু ক্রয়, হিমঘরে আলু সংরক্ষণের জন্য পর্যাপ্ত সুযোগ, গ্রামীণ সংযোগকারী সড়কের সংস্কার, মানিকগঞ্জের পাঙ্গা নদীর ওপর প্রশস্ত সেতুর নির্মাণ, সিপাহীপাড়া সংলগ্ন সরকারি অধিগৃহীত ফাঁকা জমিতে অবিলম্বে কৃষি পণ্য বিপণন, রাজ্য বাজার তৈরি ও প্রক্রিয়াকরণ শিল্প ও বহুমুখী হিমঘর স্থাপন, রাজ্যের কৃষক, কৃষি শ্রমিক, ভাগ চাষী পরিবারদের সার্বিক কল্যাণ কল্পে সুসংহত কৃষক কল্যাণ আইন প্রণয়ন, ভারত বাংলাদেশ সীমান্তে ফাঁকা জায়গায় কাঁটাতারের বেড়া প্রদান কার্যকর, কেন্দ্রীয় সরকারের স্বতন্ত্র কৃষি বাজেট চালু সহ একাধিক দাবি এদিন এই ডেপুটেশনে করা হয়েছে। আজকে জেলা শাসকের দপ্তরে আমরা এসেছি অগ্রগামী কিষাণ সভা জলপাইগুড়ি জেলা কমিটির পক্ষ থেকে। সারা পশ্চিমবঙ্গেই আজকে আমাদের এই আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলার ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট দাবি, জলপাইগুড়ি জেলারই অংশ বেরুবাড়ি অঞ্চল, সেখানে স্বাধীনতার এত বছর পরেও জমির খতিয়ান কৃষকরা পায়নি। সেই জমির খতিয়ান অবিলম্বে প্রদান করা এবং কৃষকরা যাতে সরকারি সব সুযোগ সুবিধা পায় তার বন্দোবস্ত করা, এটা আমাদের প্রধান দাবি। তার সঙ্গে আলু চাষিদের দাবি, তার সঙ্গে এলাকার সংযোগকারী রাস্তার দাবি এবং এলাকায় কৃষিভিত্তিক বহুমুখী হিমঘর এবং কৃষিভিত্তিক শিল্প, কৃষিভিত্তিক বড় বাজার নির্মাণ করার জন্য একটি জায়গা কেনা হয়েছে সরকারের। কৃষক বাজেট করতে হবে। কৃষক হচ্ছে আমাদের দেশের প্রায় 10 আনা মানুষ। সেই 60% মানুষের স্বার্থে কৃষক বাজেট কেন্দ্রের সরকারের নেই। রাজ্য সরকারকেও একটি জনকল্যাণমূলক, কৃষক কল্যাণমূলক সার্বিক আইন প্রণয়ন করতে হবে।